আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরবানির ঈদ সামনে রেখে ঈদের পূর্বের সর্বশেষ জুমা, এই জুমায় সবার আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার নিয়তে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে যেহেতু মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ ইবাদত হজ আমাদের জন্য অপেক্ষমান, হজের সাথে সম্পৃক্ত হজ আদায় শেষে হাজী সাহেবগণ যারা হজ্জে কেরান অথবা হজ্জে তামাত্তু আদায় করেন, এর শুকরিয়া হিসেবে তারা ওইখানে একটা দম দেন। এটা একটা কোরবানি। আবার তারা যদি মুকিম হন মক্কা শরীফে বা মদিনা শরীফে, যেখানেই তারা মুকিম থাকেন, হজের এই 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি তারা মুকিম থাকেন, তাহলে অথবা যে কোনো জায়গায় কোনো মুসাফির যদি 10 তারিখে আসেন নাই বাড়িতে, 11 তারিখে চলে আসছেন অথবা 12 তারিখে চলে আসছেন, তাহলে সূর্যাস্তের আগে যদি তিনি চলে আসেন তার উপরে কোরবানি ওয়াজিব। এটা হলো সাধারণ কোরবানি, যেটা নিসাবের মালিক হওয়ার কারণে প্রতিটি মুসলমানের উপরে ওয়াজিব। এটার সাথে হজের যে কোরবানি দমে শুকরিয়া, ওই দুটার তালগোল পাকিয়ে ফেলে অনেকে। ওইটাকেও কোরবানি বলে, এটাকেও কোরবানি বলে। তো হাজী সাহেব তো ওখানে কোরবানি দিবেই, তো হাজী সাহেব ওখানে কোরবানি দিবে, ওইটা দমে শুকরিয়া। কিন্তু যেই সময় তিনি ওইখানে উপস্থিত থাকেন মক্কায়, সে সময় যদি তিনি মুকিম হন, অর্থাৎ 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়তে কোথাও থাকতে শুরু করেন, তাহলে তিনি মুকিম। তাহলে তিনি সাধারণ কোরবানিটা হয় ওইখানে দিবেন, আর নতুবা এখানে দিবেন। দোনো জায়গায় যাওয়ার অপশন আছে। কিন্তু দমে শুকরিয়া যেটাকে কোরবানি বলা হয় প্রচলিত ভাষায়, সেটা ওইখানেই আদায় করতে হবে। এই জন্যে দুইটার পার্থক্য অনেকে বোঝে না। তো এই কোরবানি কেউ হজের শুকরিয়া হিসেবে আদায় করছে, কেউ মালের শুকরিয়া হিসেবে আদায় করছে। এটাও একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদত বছরের 365 দিনের মাত্র 3 দিন করলে সওয়াব পাওয়া যাবে, এই 3 দিন পার হয়ে গেলে আর কোনো সওয়াব পাবে না। অতএব এই ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করা জরুরি। গুরুত্ব কিভাবে আরোপ করব, আংশিক আলোচনা গত সপ্তাহে হয়েছে। যাদের উপরে কোরবানি ওয়াজিব, নিসাবের মালিক, তারা কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোন রকম অলসতা করবে না। যারা অলসতা করবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি। যে ব্যক্তি কোরবানি করার সক্ষমতা আছে কিন্তু কোরবানি করে নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদের সঙ্গে বলেছেন
অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন। এই কথা হয়তো কোনো ইমাম বললে কোনো জায়গায় তার চাকরি থাকবে না, কোনো খতিব বললে হয়তো চাকরি থাকবে না। হ্যাঁ, আমাদের চাকরি থাকুক আর না থাকুক আমরা এই কথা বলি। এটা আল্লাহর রাসূলের কথা, আমরা নকল করি শুধু। কেউ যদি সমাজের যত বড় সেটি হোক, সে কোরবানি ওয়াজিব হওয়ার পরে সে যদি কোরবানি না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকুরবান্না, সে যেন কাছে ধারেও না আসে, মুসাল্লা না, আমাদের ঈদগাহের ঈদের জামাতের কাছে ধারেও না আসে। ওর ঈদে আসার দরকার নাই, তামাশা করতে আইবা তুমি, এই তামাশার লেগে আসার দরকার নাই। কার কথা এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে এটা এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য তাকিদ দেয়া হয়েছে। এই ইবাদত না করলে ধমকি দেওয়া হয়েছে রাসূলের পক্ষ থেকে। ইসলামের কোন বিধান যদি এরকম হয়, এটা একটা উসুল, মূলনীতি, করা না করা সমান, তাহলে এটা হলো মুবাহ, করা উত্তম, না করা অনুত্তম। এরকম কাজগুলো হলো মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু শরীয়ত না করাটা পছন্দ করে নাই। এই ধরনের আমলগুলো হলো কি? মুস্তাহাব। যেই কাজ করার জন্য তাকিদ আছে, না করার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ধমকি আছে, শাস্তির ভয় আছে, ওই কাজটা করা হলো ওয়াজিব অথবা কোনো কোনো ক্ষেত্রে ফরজ। না করা এটা গুনাহ, হারাম। এটা আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উসুলটা বয়ান করছেন, মূলনীতিটা বয়ান করছেন। ওই যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে হাদিস আনছেন, ওই হাদিসের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উসুলটা, এই মূলনীতিটা বয়ান করছেন। এই মূলনীতি কোনো ইমামদের বয়ান করা না। অনেকে জ্ঞানের স্বল্পতার কারণে, আলকিল্লা তো ভাই সবাই পড়ে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব খতিব সাহেবও পড়ে, আমিও পড়ি, সবাই পড়ে। আলখিল্লা দেখা সবাই মনে করে মাশাআল্লাহ এরা তো বড় আলেম। আরো ভাইরাল যারা বেশি তত আমাদের দেশে বড় আলেম হয়। উল্টা পাল্টা ফতুয়া মসজিদে তো মানুষের সামনে দিলে কিল খাবে, এই জন্য তারা একটা রুমের ভিতরে একটা ক্যামেরা কিনে নিছে। এই ক্যামেরা কিনে রুমের ভিতরে হেভি বক্তৃতা হইতেছে, বক্তৃতা ইউটিউবে ছেড়ে দিতেছে। আরে বাপরে বাপ, হুজুর কত বড় আলেম, ফতুয়া দিয়া দেয় বসে বসে। এরকম বহু ফতুয়াদার আলেম আছে ঘরের কোনায় বসে বসে। এদেরকে আমরা অনেক বড় মুফতি মনে করি, অনেক বড় আলেম মনে করি। ওদেরকে দেন 100 ছাত্রের সামনে পড়াইতে, যারা আলেম ওদের লাল সুতা বাইর হয়ে যাবে। প্রশ্নের পর প্রশ্ন করে ওদেরকে বিধ্বস্ত করে ফেলবে ছাত্ররা। হ্যাঁ, আমাদের দারুল ইহসান ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর সপ্তাহে একদিন বিজ্ঞান পড়াইতো। আলেমের ছাত্রদের ক্লাস করতে গিয়ে উনি বলছে, ওই যে ডারউইনের মতবাদ বয়ান করতে গিয়ে উনি বলছেন মানুষ পূর্বে বিবর্তনবাদ শিখাইতে গিয়ে পূর্বে মানুষ বানর হনুমান ছিল। তো এগুলা সব মাদ্রাসার ছাত্র না। হাসিনা এই জন্য মাদ্রাসার ছাত্রদের সাথে পারে নাই, এত সোজা না। এই এলেমের সম্পর্ক হলো আল্লাহ তাআলার অসীম খাজানার সাথে সম্পর্ক। এদের সাথে তর্কে বসে টিকা এত সোজা না। তো ছাত্রদেরকে এই কথা যখন বলছে, তো ছাত্ররা স্যার তাহলে কিডনি নষ্ট হয়ে গেলে বানরের কিডনি লাগায় না কে? একই জাতীয় তো, তাহলে কিছু বানর চাষ করলে হয়। মানুষের কিডনি ট্রান্সফার করতে গেলে তার সমস্যা থাকার কথা না, মানুষের কিডনি কেন লাগে? এই কথার উত্তর কি বেচারা দিতে পারে না। পরে ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে, আর কোনোদিন শিক্ষকতার জন্য আসে নাই। তো এই জন্যে ছাত্রদের সামনে পড়ানো, আলেমদেরকে পড়ানো এটা এক জিনিস, ইউটিউবের বক্তা হওয়া ভিন্ন জিনিস। এই কোরবানি নিয়ে অনেক বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি ছড়ায় ইউটিউবের বক্তারা। একবার কয় 7 ভাগে দেওয়া জায়েজ, আরেকজনে কয় 7 ভাগে দেওয়া জায়েজ নাই। দুই সাহেব, দুইজনে আহলে হাদিসের। এখন বলেন আহলে হাদিসের বাইরা কোন হুজুরকে মানবে?
একজনে কয় 7 ভাগে দেওয়া জায়েজ কোরবানি, আরেকজনে কয় জায়েজ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মানলে সমস্যা। ইমাম আবু হানিফার মানে ছাত্রের ছাত্র এভাবে হিসাব করলে কয়েক হাজার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, সেই ইমাম শাস্তে চেষ্টা করে। বলতে বলতে এই পর্যন্ত বলে, একজন ভাইরাল একজন শায়েখ আছে আপনাদের, বলতে বলতে এই পর্যন্ত বলে, আবু বকরের নামাজ পড়লে নামাজ হবে না, ওসমানের নামাজ পড়লে নামাজ হবে না, আলীর নামাজ পড়লে নামাজ হবে না। কত সুন্দর কথা, নামাজ পড়বেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কথা। এতদিন ইমাম আবু হানিফা পর্যন্ত আসছিল, এখন লাভ দিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে গেছে। সাহাবায়ে কেরামের নামাজ যদি রাসূলের নামাজের মতো না হয়, আর সাহাবায়ে কেরামের নামাজ পড়লে যদি নামাজ না হয়, তাহলে কার নামাজ অনুসরণ করলে? রাসূলকে আমরা দেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনের নমুনা মডেল বানায় দিয়ে গেছে, কারণ আল্লাহ এই কথা বলছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ও আল্লাহর নবী, সাহাবীরা তোমাদের মতো তারা যদি ঈমান আনে, তাহলে ফাকাদি হিতাদাও, তাহলে তোমরা হেদায়েত পাইবা। আল্লাহর রাসূলের ঈমানের কথা কই নাই, কইছে বিমিসলি মা আমানতুম বিহি বলছে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলে নাই, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। কুরআন নাযিলের সময় যারা নাস ছিল তারা ওই সাহাবায়ে কেরাম ছিলেন। হ্যাঁ, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফা। মুনাফিকরা বলছে এই বোকাদের মতো ঈমান আনবো আমরা। আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার নবীর সাহাবীদেরকে যারা বোকা বলবে, মূলত বোকা তারাই। এই শায়েখগুলা সব অজ্ঞ, মূর্খ, জাহেল, বোকা। এরা ইমাম আবু হানিফাকে এতদিন বলছে আবু হানিফার নামাজ হবে না, আল্লাহর রাসূলের নামাজ পড়তে হবে। তো আল্লাহর রাসূলের তুমি দেখছো নি? আল্লাহর রাসূল কেমনে নামাজ পড়ছে? আবু হানিফা তাবি হয়ে দেখে নাই, তুমি দেখছো নি? এখন কয় আবু বকরের নামাজ হবে না। তো আবু বকর আল্লাহর রাসূলকে দেখে নামাজ পড়ছেন, খিয়ানত করছেন। এই খায়েনের কাছে আল্লাহর রাসূল পুরা জাহানের নেতৃত্ব দিয়ে গেছেন। কি পরিমাণ ব্যাককল মার্কা কথা। এগুলো আবার গিলে এক ধরনের অনুসারী আছে, এরা মুকাল্লিদ না। আমরা যে তাবির অনুসরণ করি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করি, আমরা মুকাল্লিদ, আমরা মুশরিক, ওরা বালা। যাই হোক, এই জন্য উসুল জানা জরুরি। এক ভাই বলতেছিলেন যে ওনাকে এক লোক বলছে, যারা হারাম চাকরি করে, হারাম টাকা যাদের, অথবা হারাম সুদি ব্যাংকে চাকরি করে, তাদের সঙ্গে কোরবানি শরীকে দেওয়া যাবে না। কোন হাদিসে আছে? এটা তো হাদিস লাগবে না ভাই। যাদের টাকা হারাম, এটা আবার ক্লিয়ার করি। একজন মানুষ হারাম কামাই আছে, হালাল কামাইও আছে। সে যদি কোরবানি করার সময় তার হালাল টাকা থেকে যদি কোরবানির অংশ গ্রহণ করে, তাহলে তার কোরবানি জায়েজ হবে না, এই কথা কেউ বলে না, কোন ইমামই বলে না। বাকি তার সাথে কোরবানি দেওয়া সাবধানতা, না দিলে ভালো। কিন্তু যদি জানা যায় তার পুরো কামাইটাই হারাম এবং সে কোরবানিতে যে টাকা দিয়ে শরীক হয়েছে ওই টাকাটাও হারাম টাকা, তাহলে তার সাথে কোরবানি দিলে তার কোরবানি তো হবেই না, তার সাথে যারা কোরবানি দিবে সবার কারো কোরবানি হবে না। এটার জন্য হাদিস তো পরে, এটার জন্য কোরআনই যথেষ্ট। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মায়দার 17 নম্বর আয়াত, সূরা হজের, সূরা মায়দার 27 নম্বর আয়াত, সূরা হজের 37 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। কুরবানির ইতিহাস বয়ান করছেন আল্লাহ তাআলা। গল্পটা অনেক লম্বা, সেটা বলার সুযোগ নাই, শুধু আয়াতটা এবং প্রেক্ষাপটটা সামান্য বলতেছি। কোরআন যেগুলো বলছে যে আদমের 2 সন্তানের গল্প আপনি আপনার উম্মতকে শুনায়া দেন। আল্লাহ বলতেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি নৈকট্য অর্জন করতে চেয়ে তারা কোরবানি করলো, কোরবানি উৎসর্গ করলো। কেন? এটা আপনারা জানেন।
দুই বোনকে বিবাহ করার সুবাদে ঝগড়া শুরু হয়েছে তাদের ভিতরে। ঝগড়া মিটানোর জন্য যে অন্যায় করছে সে হারাম বিবাহ করতে চায়। খাদ্য হারাম হইলে হারাম জিনিস তার কাছে ভালো লাগে, খাদ্য হালাল হইলে হারাম খাদ্যের প্রতি, হারাম কামাইয়ের প্রতি, হারাম জিনিসের প্রতি তার ঘৃণা আসবে, ওই খাদ্যই তাকে উৎসাহিত করবে। হ্যাঁ, এটা উসুল একটা, এটাও মূলনীতি। খাদ্য হারাম হলে হারাম গান শুনলে তার চোখের পানি আসবে, কোরআন শুনলে তার চোখের পানি আসবে না। কিন্তু খাদ্য হালাল হলে হালাল রক্ত থেকে যে চোখের পানি তৈরি হবে, হালাল কামাই থেকে যে চোখের পানি তৈরি হবে, ওই চোখের পানি হালাল জিনিস শুনলে তার চোখের পানি বের হবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার কামাই রোজগার হালাল, যার রক্ত মাংস হালাল, সে যখন কোরআনের আয়াত পড়তে থাকবে অথবা শুনতে থাকবে, তাহলে তার চোখ থেকে পানি আসতে থাকবে। তো আদম আলাইহিস সালামের সময় শরীয়ত ছিল এরকম যে প্রত্যেক বাচ্চা হওয়ার সময় প্রত্যেক গর্ভে দুইজন সন্তান হইতো, একজন ছেলে একজন মেয়ে। তো বিধান ছিল যার সঙ্গে, যেই ছেলের সঙ্গে যে মেয়ে হয়েছে, ওই ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ হারাম। আর পরবর্তী গর্ভে যে মেয়ে ছেলে হয়েছে, ওই ছেলের সঙ্গে যে মেয়ে হয়েছে, ওই মেয়েকে পূর্বের সন্তান বিবাহ করবে, আর পূর্বের মেয়েকে পরের ছেলে সন্তান বিবাহ করবে। এটা ছিল শরীয়ত তখনকার। মানুষই তো নাই, মানুষ আছে হাতে গোনা 5-7 জন 10 জন। শরীয়ত এইভাবে আল্লাহ তাআলা সেটিং করছে। এখন কাবিল তার সাথে যে মেয়ে হয়েছে, এই মেয়ে সুন্দরী, এই কারণে এই বোনকেই বিবাহ করবে। সে হাবিলের সাথে যে সন্তান হয়েছে, যে মেয়ে সন্তান হয়েছে, তাকে বিবাহ করবে না। লাগছে ঝগড়া। আদম আলাইহিস সালামের কাছে গেছে, আল্লাহ তাআলার কাছে সমাধান চাইছে, আল্লাহ তাআলা সমাধান দিলেন, দুইজনকে কোরবানি করতে পারো। আল্লাহর রাস্তায় কোরবানি যারটা গ্রহণযোগ্য হবে, তার সে ওই দ্বিতীয় মেয়েকে বিবাহ করবে। যে মেয়ে সুন্দরী সেই মেয়েকে বিবাহ করবে। শরীয়তে এটা। তা হাবিল বড় ভাই, তিনি কোরবানি দিলেন একটা দুম্বা বা ভেড়া, পাহাড়ের উপরে রেখে দিয়ে আসছে। আর কাবিল, মনে রাখার জন্য, কাবিল কাব দিয়া, কাতিল মানে হলো হত্যাকারী, আর কাবিল ওই কাব দিয়া। তো এই কাবিল সে ধান চাষ করতো, চাষাবাদ করতো, তার কিছু শস্য সে ওইখানে দিয়ে আসছে, পণ্য সামগ্রী পাহাড় উপর দিয়ে আসছে। এখন আগুনে জ্বলার জন্য তো ধান, চাল, গম, গমের পাতা এগুলোই তো বেশি উপযুক্ত না, কিন্তু ওগুলো জ্বলে নাই। আগুন থেকে, আকাশ থেকে আগুন এসে ওই যে হাবিলের দুম্বা জ্বালায় নিয়ে গেছে। এখন সে যা দেখছে যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, আল্লাহ দেখি হাবিলের সাথে একাত্মতা ঘোষণা করছে, রে হাবিল, তোরে আমি বাঁচতে দিব না, তোরে আমি মেরে ফেলবো। হাবিল যখন হাবিলকে কথা বলছে, তোকে আমি মেরে ফেলবো, তখন হাবিল শুধু সহজভাবে এই কথা বলছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কোরবানি কবুল করে কার কাছ থেকে? জোরে বলেন সবাই। মুত্তাকিদের কোরবানি আল্লাহ তাআলা কি করেন? সুদী কারবার যে করে সে মুত্তাকি, সুদের টাকা দিয়ে যে কোরবানি দেয় সে মুত্তাকি। তো এর থেকে সমাধান হয়ে গেছে না? আপনি মোটা তাজা গরু দিতে পারবেন, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কোনো বাইনাও আপনি কোরবানি করতে পারবেন। পুরো এলাকায় ঘুরাইবেন, আপনার টাকা আছে, সাদার টাকা, 2 নম্বরই টাকা, ব্যাংক লুট করা টাকা, অনেক রকমের টাকা এদেশে আছে না ভাই? আমি কোনো ব্যক্তির নাম করতেছি না, কিন্তু আবার রাগ করেন না। হ্যাঁ, এটা সর্বসিদ্ধ কথা যে দেশের ব্যাংক লুট এলাকার আগেও ছিল, এখনো, এমনকি বরাদ্দতে আছে। আগে অনুমোদিত ছিল, এখন অনুমোদিত ভাবে আছে। এটা জাতি আশা করে নাই। ওই লুটেরারা এখন বড় একটা গরু দিবে, হাটের সবচেয়ে বড় গরুটা, পুরো এলাকায় ঘুরায় দেখাবে, আমি সেই, আমি বড় গরু দিছি। আসেন এরকম? পত্রিকায় দিবে, বারবার প্রচার করবে, অমুকে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিছে, মাশাআল্লাহ। যদি ওই সিস্টেমটা খালি থাকতো,
আল্লাহ তাআলা তো ইজ্জত বাঁচাইছে শুধু। এটা আমার নবীর, এটা আমার নবীর রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমতের কারণে খালি উম্মতের সদস্য পদ লেখাইছো তুমি, আমার নবীর উম্মত, এই জন্য তুমি বেঁচে গেছো বান্দা। আল্লাহ দুনিয়াতে তোমাকে কষ্ট দেয় নাই, লজ্জিত করে নাই, অপমানিত লাঞ্ছিত করে নাই। না তোমার এই দেশের বড় বড় যারা অধিকাংশই ধরা খাইয়া যায়, চাঁদাবাজি কইরা ব্যাংক লুট কইরা যারা কোরবানি দিচ্ছে সব ধরা খাইয়া যেত আল্লাহর দরবারে। দেখতেন যে সব গন্ধে সব পড়ে আছে বড় বড় গরু, একটাও আল্লাহ তাআলা কবুল করে নাই। তো যারা এই প্রশ্ন করেন, যাদেরকে প্রশ্ন করেন, আমার মুসল্লিদের অনেকে প্রশ্ন করছে, অনেকে তর্কে লিপ্ত হয়। কে কইছে? কোন হুজুরে কইছে? হ্যাঁ, হারাম টাকা দিয়া অথবা সুদের টাকা দিয়া অথবা সুদী ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে যদি কোরবানি দেয়, কোরবানি কবুল হবে না। কোন হুজুরে কইছে? সবচেয়ে বড় হুজুর আল্লাহ তাআলা কইছে। কে কইছে? আল্লাহ তাআলা কইছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কয়ে দিচ্ছে যে এটা আমি কবুল করব, কবুল করার মালিক আমি। এটা দুনিয়াতে যেরকম জোর করে তোমরা ক্ষমতা দখল করো, মন্ত্রিত্ব দখল করো, মানুষ মাইয়া নিজে এমপি হওয়ার চেষ্টা করো, এইখানে সিস্টেম নাই। আল্লাহর কাছে এই সিস্টেম, এটা ভালো করে মনে রাখ। ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। একেবারে প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে এই মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত যে কুরবানি হবে সমস্ত কুরবানি দাতাদের জন্য এই উসুল, এই মূলনীতি আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছে। ইবাদতের জন্য প্রথম শর্ত হলো ইখলাস। বাস, এটা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হতে হয় তাহলে এখানে তাকওয়া লাগবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু, সমস্ত আহলে কিতাব, আসমানি কিতাবের সমস্ত আসমানি কিতাবের অনুসারীদেরকে আমি হুকুম করছিলাম, আদেশ করছিলাম, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য দ্বীনকে খাঁটি করে। হ্যাঁ, ইখলাস মানে আল্লাহর জন্য খাঁটি করা। আপনি যে ইবাদতটা আল্লাহর জন্য উপহার দিচ্ছেন, আল্লাহর জন্য নিবেদন করছেন, এই ইবাদতটা নিয়ত খাঁটি হতে হবে এবং তাকওয়া থাকতে হবে। ইবাদত হওয়ার জন্য অনেকগুলো শর্ত, ইলম থাকা জরুরি, ঈমান থাকা জরুরি, তাকওয়া থাকা জরুরি, শিরক মুক্ত হওয়া জরুরি, কুফর মুক্ত হওয়া জরুরি। কারণ এগুলো সব ঈমান এবং দ্বীনের বহিঃপ্রকাশ। ঈমানের ভিতরে যেমন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমানের সঙ্গে শিরক এবং কুফরের মিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমন, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা কেবল তাদের জন্যই থাকবে। এটা আল্লাহর কথা। সাহাবায়ে কিরাম এই কথা শোনা ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে। কে আছে আমাদের মধ্যে যে ব্যক্তি জুলুম করে নাই, কারো প্রতি কারো না কারো প্রতি জুলুম হয়েছে? কাউকে হয়তো একটা ঘুষি দিছি, একটা কোনো কথা বলছি, রাগ করছি, হয়তো কারো কাছ থেকে জোর করে কিছু খাইছি, এরকম তো হয়েছে। তাহলে এগুলো তো জুলুম। তাহলে আমরা বাঁচবো কি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হলো শিরক এবং কুফর। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলার বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহ হারামকে গ্রহণ করেন না, তারা জোর করে আল্লাহকে হারাম উপহার দিতে চায়, এটা কি জুলুম না? এখন তো মানুষ করে বিতর্ক শুরু হয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা জিনাকারী, দর্শক বলে নাই, জিনাকারী বলছে। দর্শক আর জিনাকারীর মধ্যে পার্থক্য আছে। পাশ্চাত্যরা সব জিনাকারীকে দর্শক বলে না। পাশ্চাত্যের সমস্ত দর্শক ইসলামের দৃষ্টিতে জিনাকারী, কিন্তু ইসলামের সমস্ত জিনাকারী পাশ্চাত্যের দৃষ্টিতে দর্শক না। বুঝেন নাই কথা? ইসলামের দুইজন অন্যায় ভাবে বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি একজনের সাথে একজনের শারীরিক রিলেশন করে, ইসলামে এটা জিনা, পাশ্চাত্যের কাছে এটা জিনা না। দুই লোক যদি সম্মতিক্রমে
শারীরিক রিলেশন তৈরি করে, সঙ্গম করতে থাকে, এটা পাশ্চাত্যের কাছে ধর্ষণ না, এটা ইসলামের কাছে জিনা। এটার জন্য শাস্তি প্রয়োগ করতে হবে। পাশ্চাত্যের কাছে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ অন্যায় ভাবে জোরপূর্বক, কোনো পুরুষকে কোনো মেয়ে যদি জোরপূর্বক অন্যায় ভাবে তার সঙ্গে যদি জিনা করে, তার সঙ্গে যদি ধর্ষণ করে, এটা হলো পাশ্চাত্যের কাছে ধর্ষণ, এটার বিচার আছে। আমাদের দেশে পাশ্চাত্য দর্শন অনুসরণ করে আমাদের মন্ত্রী মিনিস্টাররা এখনো কথা বলে। ওরা 24 ভুলে গেছে। 24-এর রক্তের গন্ধ ওদের নাকে লাগে নাই, কারণ ওরা দেশে ছিল না। হ্যাঁ, আমরা যারা দেশে ছিলাম, রাজপথে ছিলাম, আমরা ওই রক্তের গন্ধ পেয়েছি। এই কারণে আমরা 24 ভুলতে পারবো না। হ্যাঁ, তোমরা বলতে পারবা। দেখেন, ছাত্ররা দাবি করতেছে গোটা দেশের সাধারণ জনগণ, ওই যে রামিসা নামক মেয়েটা গত সপ্তাহে মারা গেল, তাকে দর্শন করে ওই যে এপিস্টাইন ফাইলের অনুকরণে, মনে আছে না আপনাদের? জেফরি এপিস্টাইন ফাইলের অনুকরণে পাশ্চাত্যের বড় বড় লিডাররা এই দর্শনের সাথে, জেনার সাথে জড়িত। এটা তাদের শয়তান পূজার অংশ। গতকাল আমি আলোচনা করছি মসজিদে, শয়তান পূজার অংশ। শয়তানের পূজা করলে আল্লাহর সমস্ত বিধানকে অস্বীকার করতে হয়। আপনারা জানেন এপিস্টাইন ফাইলের ওইখানে জেফরি এপিস্টাইন মধ্যপ্রাচ্য থেকে বাইতুল্লাহর গিলাফ পর্যন্ত সংগ্রহ করছে। আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানরা ওদেরকে সেটা উপহার দিছে। এটা কেন দিছে? এটা কারণ হলো কোরআনকে নিচে রাখা, কোরআনের পাতাকে পাড়াইয়া বাইতুল্লাহর গিলাফকে অপমান করে তারপরে তারা শয়তান পূজার মধ্যে শয়তানকে খুশি করে। আর শয়তান খুশি করার মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন দেশে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকেন। ওদের অনুসারী আমাদের দেশের কোন এক মন্ত্রী, নাম বলবো না, আপনারা জানেন সবাই, এই যে জেনাকার, আরে ভাই, যে মেয়েকে জেনা করে হত্যা করছে, ওই মেয়ের বাবাকে সান্ত্বনা দিতে গিয়া মেয়ের বড় বোনের দায়িত্ব নিয়ে ওই মেয়ের জীবনকে আপনি ফেরত দিতে পারবেন? এটা জাতির সাথে তামাশা। হ্যাঁ, এই সমস্ত ফাইলগুলো তো দেখে আসতেছি আমরা গত 17 বছর যাব। আপনাকে কে বলছে ওর দায়িত্ব নিতে? কে বলে? আপনি রামিসার জীবন ফেরত দেন না, দিতে পারলে এই সমস্ত বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা বন্ধ করার ব্যবস্থা করেন। বলতে বাধ্য হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত মন্ত্রণালয় সম্পর্কে নাক গলায়, তার মন্ত্রণালয়ের অবস্থা দেবাসেকা অবস্থা হয়ে আছে। সারা দেশে জিনা, ব্যভিচার, হত্যা, কোথায় মিরপুরে, ঢাকায়, চট্টগ্রামে প্রতিদিন খবর আসতেছে শিশুদেরকে জিনা করে হত্যা করতেছে। কোথায় তোমার মন্ত্রণালয়? কোথায় তোমার দায়িত্ব? তোমার এই সমস্ত সাফারি খুলে ফেলবে জাতি। সময় আসতেছে, সময় আসতেছে সামনে, সাবধান হয়ে যান। আবার ইসলামের যে বিধান, প্রকাশ্যে প্রকাশ্যে জিনাকারীকে হত্যা করে জাতিকে সান্ত্বনা দেয়। আগামী দিনের যারা জিনাকারী, হত্যাকারী, তাদের সকলের হত্যা বন্ধ হয়ে যাবে, এটা ইসলামের বিধান। সে তামাশা করে বলে এটা হলো মধ্যযুগীয় বর্বরতা। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওকে যদি তাওবা না করে, ওকে মুসলমান ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। সূরা নূরের 2 নম্বর আয়াত করেন, আল্লাহ বলছে জিনাকারী, জিনাকারিনীকে, জানি এবং জানিয়াকে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে হত্যা করতে হবে। মানুষ যেন দেখে, দেখে যেন এই জিনা বন্ধ হয়ে যায়। আজকে আপনি রামিসার বোনের দায়িত্ব নিলেন, রামিসা আগামী দিনের রামিসাদের সাথে জিনা হবে না, তাদেরকে হত্যা করা হবে না, নিশ্চয়তা কোথায় পেলেন জাতি? কে দিবে নিশ্চয়তা? হত্যাকারী বিচার করেন। আপনি ইংরেজদের দালালি করবেন, ইংরেজদের রেখে যাওয়া সেই 50-55 বছর আগে রেখে যাওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া ওই সমস্ত বিধান এখন আপনি সংবিধান জপেন। ফাইজলামি পাইছেন আপনি। 24 আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে। ওই সমস্ত দালালি ছেড়ে দিয়ে সোজা হইয়া মুসলমানদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা করো, এটা হলো মুসলমানদের প্রাণের দাবি। এখন ইনসাফ শুনলে অনেকের আবার কষ্ট লাগে। ইনসাফ শব্দটা পাকিস্তানি শব্দ, কাদা কোথাকার, এটা কোরআনের শব্দ, হাদিসের শব্দ। এটা এখান থেকে বাইরে অনেকে বলবো জোরে কথা কয়, জোরে কথা বলবো, কি বলবো? হুজুর জোরে কথা বলবো না, তুই বলবি না। হুজুরে শিখায়, কয়দিন পড়াশোনা করছো? ছাগল কোথাকার।
হুজুরকে তালিম দিতে আসো। তোর যে মন্ত্রীরা বেটা, ওদেরকে আন বেটা, ইসলাম কাকে বলে, ইসলামী আইন কাকে বলে, এদেরকে পড়াবো বেটা, যেখানে আন। ছাগলগুলা দালালি করার আর জায়গা পাক না। অশিক্ষিত কতগুলো তোরা দায়িত্ব দিবি, আর আমাদেরকে বলবে আপনারা চুপ হন, আপনারা মুখ সামলান বেটা। তোদের ওদেরকে নাস্তিকতা থেকে মুখ সামলাইতে বল বেটা। আল্লাহ আল্লাহ বলছে ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এই জিনার শাস্তি দিবে, শাস্তি যেন গোটা জাতি দেখে, প্রকাশ্য দিবালোকে বিশাল একটা জনসংখ্যা যেন প্রকাশ্যে দেখে। ফালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ওকে শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে যদি জিনা প্রমাণিত, হত্যা প্রমাণিত হয়, তাকে হত্যা করার জন্য যদি বিধান দেওয়া হয়, হত্যা কার্যকর করা হয়, সেক্ষেত্রে কারো দিলে যদি তার প্রতি দয়া আসে, সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথা বলছে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে হত্যাকারীর প্রতি তোমার অন্তরে, হত্যাকারী তোমার ভাই হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার সন্তান হতে পারে, সে হত্যাকারী, সে তোমার সন্তান না। তারপরে তোমার কোন দয়া তোমার দিলে স্পর্শ করবে, আর তুমি মুমিন থাকবে, দুটো একসাথে হতে পারে না, হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তো ভাই জিনা করে নাই, হত্যা করে নাই, কুফরি করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন তার ছেলে ডুবে যায়, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা কি বলছে? ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে কাফের, সে তোমার সন্তান না, সে তোমার আহাল হওয়ার যোগ্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ, দুষ্ট, দুষ্ট প্রকৃতির, যারা কোন দলের সদস্য হতে পারে না, কোন মায়ের সন্তান হতে পারে না, সে জাহান্নামের কি। আল্লাহ বলছে এই কথা। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আউয়ালুর রাসূলিন ফিল আরদ বলেছেন আল্লাহ তাআলা, প্লাবনের সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরে জমিনে আবার রাসূল করে যাকে প্রেরণ করেছে, নতুন করে মানবতার জন্ম হয়েছে আবার, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাবধান করে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ফালা তাসআলনি, সুআল মানে আল্লাহর কাছে সন্তানের জন্য সন্তানের প্রাণ ভিক্ষা চাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তার সম্পর্কে তোমার ইলম নাই, অতএব তুমি তার সম্পর্কে আমার কাছে সুয়াল করো না, নো সুয়াল করো না আমার কাছে। কে বলে কথা? হ্যাঁ, পারলে কোরআন হাদিস এগুলো উল্টাও। হেডম থাকলে মন্ত্রিত্ব দখল করা সহজ, চেয়ার দখল করা সহজ, পারলে কোরআনের এই বিধান উল্টাও কথা, এই বিধানকে বড় বড়টা মধ্যযুগীয় জায়গায় যে দেশে জিনা চলে, জিনার বিরুদ্ধে মুখ খুলে না তারা, কিন্তু আল্লাহর বিচারের বিরুদ্ধে মধ্যযুগীয় বলে গালি দেয় তারা। তামাশা পাইছেন? এই জিনা কি আধুনিক সমাজের বৈশিষ্ট্য? কথা বলেন, জিনা আধুনিক সমাজের বৈশিষ্ট্য? জিনা করে এই কচি মেয়েটাকে হত্যা করা আধুনিক সমাজের বৈশিষ্ট্য? অথচ জিনার বিচার যখন আল্লাহ তাআলা করলেন, ওই আল্লাহ তাআলা ওই বিচার ব্যবস্থাকে এরা মধ্যযুগীয় বলতেছে। বুঝতে পারতেছেন আপনি? এরা কত জঘন্য, এটা কত নির্মম, জাতির প্রতি কি ধরনের তামাশা তাচ্ছিল্য, বুঝতে পারতেছেন আপনারা? কেউ কেউ বলবেন হুজুর তো উস্কাই দিতেছে না, উস্কাই দিতেছে না, ওদেরকে সাবধান হতে বলো, ওদেরকে তওবা করতে বলো, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করো। যদি নিজেদেরকে বাঁচাতে চায়, এদেশের জনগণ মরে যায় নাই, 24 এখনো বেঁচে আছে, এদেশের ছাত্ররা অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, অস্ত্র নিয়ে যুদ্ধ করেনি, ঈমান, বল আর শক্তি নিয়ে যুদ্ধ করেছে। সেই ঈমান বল এখনো আছে, আমরা এখনো যুদ্ধক্ষেত্রে আছি, ইনশাআল্লাহ আমরা এখন আছি। মুসলমানদের দেশে কথা বলতে সাবধানে বলা,
ইসলামী জ্ঞান না থাকলে যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছ থেকে যাই না, তারপর ইসলাম সম্পর্কে কথা বল। কেন খালেদা জিয়া এই দেশে প্রধানমন্ত্রী ছিল না? খালেদা জিয়ার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে কোন কথা আজ পর্যন্ত কে বলছে? খালেদা জিয়া বলছে? একজন মহিলা হইয়া দেখায় দিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়া। আর এভাবে তোরা তো 10 জন মাঝখানে গেলে তোদেরকে বুয়া বুয়া করে মিছিল করে। খালেদা জিয়া জানাজায় স্মরণকালের সেরা জানাজা হয়েছে, বেটা আলেম ওলামারাও গিয়েছিল। এই মহিলা দৃঢ়তার কারণে, দেশপ্রেমের কারণে, ইসলামের প্রতি তার পটমতি ছিল না, শ্রদ্ধা ছিল, যদিও সে জানতো যে আমি ইসলাম জানি না। এই শ্রদ্ধার কারণে জাতি তাকে শ্রদ্ধা নিতে। তোমাদের এটা বুঝে রাখা দরকার, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এই জন্য কোরবান এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের জন্য দুটা শর্ত। 1 নম্বর শর্ত হলো নিয়ত সহি হওয়া, খাঁটি হওয়া। নিয়ত সহি করতে গেলে তাকওয়া লাগবে কি লাগবে না? একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে। একমাত্র কার জন্য? আল্লাহর উপর ঈমানের জন্য প্রথম শর্ত হলো তাগুত এবং তাগুতি শক্তির সাথে সম্পৃক্ত সবকিছুকে পরিহার করা। সুদী কারবার, সুদী অর্থনীতি, এটা কোন নবীর আবিষ্কার? একটা নবী চালু করছিলেন? তাই ইহুদিদের আবিষ্কার। সুদী অর্থ ব্যবস্থা ইহুদিদের অর্থ ব্যবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা সুদী ব্যবস্থা ছিল না। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রিবাকে হারাম করেছেন। কেমন হারাম? ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদী মহাজন শোন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করতেছে, কান খুলে শোন। ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহ। যদি সুদ থেকে বিরত না থাকো, সুদী কারবার থেকে ফিরে না আসো, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলে এটা? আল্লাহ। কোন অপরাধের ক্ষেত্রে, কোন গুনাহের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ, এটা আল্লাহ ঘোষণা করে নাই। একমাত্র সুদী অর্থ ব্যবস্থা। তাহলে 1 নম্বর হলো তাকওয়া। সালাতের জন্য বলেন, সাওমের জন্য বলেন, যাকাতের জন্য বলেন, হজের জন্য বলেন, কুরবানির জন্য বলেন, তাকওয়া থাকা লাগবে। অতএব বড় গরু দেওয়া, সুন্দর গরু দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। আপনি ভালো গরুটা দেন, সুন্দর গরুটা কোরবানির বাজার থেকে আপনি কেনেন, কিন্তু এটা লোক দেখানো হতে পারবে না। হ্যাঁ, পত্রিকায় দিয়ে আপনি করবেন অমুকে এত লাখ টাকা দিয়ে গরু কিনছে, মহল্লায় হাঁটায় হাঁটায় দেখাইবেন, হ্যাঁ, মানুষের কাছে ক্রেডিট ছাড়বেন, এটার নাম কোরবানি না। এটা আল্লাহর জন্য ইখলাস হইল না। ব্যাস আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারলেন বাজার থেকে কিনে নিয়ে আসলেন, আপনি সুন্দর দেখে আপনি গরু কিনলেন, এটা ইসলাম নিরুৎসাহিত করে নাই, উৎসাহিত করছে। 2 নম্বর ইবাদতের জন্য 2 নম্বর শর্ত, আল্লাহ রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। আমার কাছ থেকে তোমরা বিধিবিধান শিখো। হজের বিধিবিধান, কুরবানির বিধিবিধান, নামাজের বিধিবিধান। হাদিসের কিতাবের ভিতরে লম্বা আলোচনা আছে, প্রত্যেকটা ইবাদত নিয়ে আলাদা আলাদা লম্বা আলোচনা আছে। নামাজ সংক্রান্ত মাসাইল আছে, হজের মাসলা মাসাইল আছে, যাকাতের মাসলা মাসাইল আছে, কুরবানির মাসলা মাসাইল আছে কি নাই? লম্বা আলোচনা আছে। এই জন্য দ্বিতীয় কাজ হলো কোরবানির ক্ষেত্রে মাসাইল জানা। তাকওয়া আছে, ইখলাস আছে, কিন্তু মাসলা জানা নাই। ভুল মাসলা করে আমল করছি, কোরবানি হবে? 1 নম্বর। কাদের উপর কোরবানি ফরজ, গত সপ্তাহে ওয়াজিব, এটা গত সপ্তাহে আলোচনা করছি। এখন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়, এই মাসলা আপনাকে জানতে হবে এবং অনুসরণ করতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা, তারপরে গরু, মহিষ, উট, এগুলো দিয়া গবাদি পশু যেগুলো, এগুলো দিয়ে কোরবানি করবেন, কোরবানি জায়েজ। কিন্তু আপনি অনেক গরিব মানুষ, সুন্দরবন থেকে আপনি হরিণ ধরে আনলেন কোরবানি করার জন্য, হ্যাঁ, বন্য লাল গাই বলে, নীল গাই বলে, ওগুলো ধরে আনলেন কোরবানি করার জন্য, বন্য পশু, কোরবানি হবে না। মাসলা জানতে হবে। এরপরে কোন পশুতে কত বছর বয়স লাগে, কোন হাদিসে মুসিন্না শব্দ ব্যবহার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযবাহু মুসিন্নাতান শব্দ ব্যবহার করছে।
মুসিন্না এটা ইয়ের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে 5 বছর। আর লা তাজবাহু ইল্লা মুসিন্না, মুসলিম শরীফের হাদিস 1963 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تذبحوا الا مسنة। মুসিন্না কুরবানি করতে বলেছেন, মুসিন্না ব্যতীত কুরবানি হবে না। মুসিন্না কাকে বলে? হাদিসের ভিতরে বলছে ওদের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে, 5 বছরের কম হলে ওর কুরবানি দিলে কুরবানি হবে না। গরু 2 বছর হইতে হবে, মহিষ 2 বছর হইতে হবে, ছাগল 1 বছর হইতে হবে, খাসি ছাগল এগুলো 1 বছর হইতে হবে। তবে দুম্বা ভেড়া এগুলো 1 বছর শর্ত না। যদি 6 মাসের দুম্বা 6 মাসের ভেড়া যদি 1 বছরের পালের সঙ্গে ছেড়ে দিলে 6 মাসের 7 মাস 8 মাসের কোন ভেড়া বা দুম্বা ওই 1 বছরের গুলোর সমান হয়, তাহলে কম হলেও হয়ে যাবে। এটা হলো বয়সের মাসালা, জটিল একটা মাসলা, যেটা সেটা হলো শরীক গ্রহণের মাসালা। এখন অনেকেই আমরা কোরবানির পশু কিনতে যাব, কোরবানির পশু কিনতে গিয়ে আমরা অনেক ভুল করি। আগে একটা পাইলাম, বাস গেছি উত্তরবঙ্গে একটু ঘুরতে, যে দেখছি একটা গরু বাস কিনে নিয়ে আসলাম, শরীক নেওয়ার নিয়ত ওই সময় করি নাই। এখন আপনি পরবর্তীতে শরীক নিতে পারবেন কিনা? একটা শরীক কোরবানি জায়েজ, যে যতই যা বলুন। কোন পশুর মধ্যে শরীক দেওয়া যাবে? গরু, মহিষ এবং ওটের মধ্যে। গরু, মহিষ, ওটের মধ্যে 1 থেকে 7 শরীক পর্যন্ত। অনেকে আবার মনে করে বেঁধেও দেওয়া যাবে না, 3 শরীক দেওয়া যায় না। না, 1 শরীকও দেওয়া যাবে পুরা গরুতে, 2 শরীকে দেওয়া যাবে, 3 শরীকে দেওয়া যাবে, 4 শরীকেও দেওয়া যাবে, 5 শরীকেও দেওয়া যাবে, 7 শরীকেও দেওয়া যাবে, 6 শরীকেও দেওয়া যাবে। জোর সব সমান। বাকি এরকম যেন না হয় যে 6 শরীক হয়েছে, এখন আরেক শরীক আমি নিতে চাই। এখন 2 জনে মিল্লা করে যে আমরা তো 2 জন মিল্লা একটা দেই, তাহলে 1 শরীকে টাকা আসছে মনে করেন 20,000, তো চিন্তা করলো 2 জনে মিললাম, কত কোরবানির দিন গোস্ত খাওয়া দরকার, গোস্ত চলো আমরা 2 জনে 1 শরীক দিয়ে দিই, অর্ধেক অর্ধেক 10,000 10,000। এরা কি কোরবানির জন্য দিল নাকি গোস্ত খাওয়ার জন্য? গোস্ত খাওয়ার জন্য। তাদের 2 জনের যেমন কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। কোন 1 শরীক এর কম যদি কারো টাকা থাকে, গোস্ত খাওয়ার নিয়ম থাকে, হারাম টাকা থাকে, তাহলে কারো কোরবানি হবে না। ভালো করে মনে রাখবেন। শরীকের মাসলাটা বলতেছি, এটা বলে আমি আলোচনা শেষ করব। সামনে ইনশাআল্লাহ ঈদের দিন বাকি আলোচনা করব। অনেক সমস্যা আমাদের দেশে হয়। কোরবানি করার জন্য বাজার থেকে আপনি নিজের নিয়তে অথবা শরীক না নেওয়ার নিয়ত করে বা শরীক নেওয়ার নিয়ত করেন নাই, পশু কিনে নিয়ে আসছেন, আপনি একা কোরবানি দিবেন। পরে হঠাৎ আপনার খবর হয়েছে যে 1.5 লাখ টাকা দিয়ে গরুটা আনলাম, একা কোরবানি দিলে এতগুলো টাকা চলে রে, ঠিক আছে কাউকে শরীক করে নেই। এখানে 2 শরত। যিনি একা গরু কিনে আনছেন, প্রথম কথা হলো একা কোরবানি দেওয়ার নিয়তে গরু কিনলে শরীক নেবেন না, আর কাউকে শরীক নেবেন না। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো, যদি শরীক নিতে চান, আরেকটা যদি আছে, নিজের জন্য পশু কিনে আনছেন, যদি শরীক নিতে চান, আপনি নিজেকে চিন্তা করবেন আপনার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না। যদি যার উপর কোরবানি ওয়াজিব হয় সেই শরীক নিতে পারে, নেওয়াটা উত্তম না, অনুত্তম। বাকি শরীক নেওয়ার পরে শরীকের কাছ থেকে যে টাকাটা নেওয়া হবে সেই টাকাটা সে দান করে দেওয়াটা উত্তম। যেহেতু একা কোরবানির নিয়তে কোরবানি করছে, পশু কিনছে। আর যিনি পশু কিনছেন তিনি যদি গরিব হন, অর্থাৎ তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সামাজিকতার কারণে 3 টাকা দুটা দাঁড় করে। অনেক মানুষ আছে দাঁড়ের টাকা নিয়ে নিজের টাকাই মনে করেন, পকেটে টাকা ঢুকলে ব্যাস। আরে হাজির টাকা, আপনারা আসেন, হাজি সাহেবদের কাছ থেকে টাকা নিছেন, নিয়ে একজনের জমিন কিনছে, অগ্রিম টাকা নিছে মনে করেন
6 মাস আগে নিয়ে কোনো চিন্তা নাই, বাস সাবারে নিয়ে জমি কিনা জমিনে বানা দিয়ে ফেলেছে, কি দোস্ত কিসের টাকা এটা, তো হাজিগুর কাছ থেকে নিন, হাজির কাছ থেকে টাকা নিচ্ছ, হাজিরা যখন হাজির তখন লাগবে না, কম টাকা দেবো নি, টাকা দেবো মানে কি, হ্যাঁ পালাই দেবো, ব্যাস তখন হাজি আর ওই এজেন্সির মালিকরা বুঝবো, এত দালাল, বুঝেন নাই, এটা হচ্ছেই দেশে, নিজের পকেটে টাকা ঢুকলে নিজের টাকা মনে করে। যাই হোক, এখন আপনি চিন্তা করবেন, যিনি একা কোরবানি দেওয়ার জন্য পশু কিনছেন, তিনি যদি গরিব হন, অর্থাৎ তার উপরে কোরবানি নিসাব পরিমাণ মালের মালিক না হওয়ার কারণে কোরবানি ওয়াজিব না, কিন্তু তিনি কিনে নিয়ে আসছেন নিজের নিয়তে ধার খরচ করে, এখন তিনি কাউকে শরীক নিতে পারবেন কিনা, এখানে তিনি অন্য কাউকে শরীক নিতে পারবেন না, কারণ এটা তার মান্যত হয়ে গেছে, এটা কোরবানির পাশাপাশি মান্যত হয়ে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে ওয়াজিব করছে, এই পুরো পেশাটাই তার উপরে ওয়াজিব করছে, এই কারণে সে শরীক নিবে না। যদি মাসলা না জানার কারণে শরীক নিয়ে নেয়, অবশ্যই শরীকের ওই টাকা সে দান করে দিতে হবে। আর আগের সাথে এটার পার্থক্য কি, আগের ব্যক্তির জন্য দান করে দেওয়াটা উত্তম, আর এই ব্যক্তির জন্য শরীকানার টাকাটা দান করে দেওয়া আবশ্যক, জরুরি। এই জন্য সহস্র জলের, যদি কেউ কোনো বাজারে গেছেন কোরবানি পশু কেনার জন্য, পছন্দ হয়েছে আপনি কিনবেন, বাস আপনি কেনার সময় নিয়ত করেন, আপনি ধনী হন অথবা গরিব হন, আপনার আমি কাউকে পাইলে শরীক নিয়ে নিব, এখন কিনা নেই, এটা হলে দুজনের জন্য শরীক নেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। অনেকে টাকা উঠানোর সময় কথা বলেন, বিশেষ করে দোতলায়, ভাই মসজিদের আদাবের খেলাফ কাজ করেন না, গুনাহ করার জন্য মসজিদে আসার দরকার নেই, আপনি যদি এরকম কথা বেশি বললেই হয়, মসজিদের বাহিরে কথা বলবে, এরপরে ভিতরে ঢুকবেন, ইমানটা নষ্ট করেন না। এই জন্য আজকে এটুকু শুধু বললাম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।